একদিকে গর্জে উঠেছে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে যেন থমকে আছে উপমহাদেশের নিঃশ্বাস। ভারত পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের শান্তি নাকি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? দুপুরের আলো ঝলমলে সময়ে পাকিস্তানের মিলিটারি অপারেশনের প্রধান সরাসরি ফোন করেন ভারতের ডিরেক্টর জেনারেলকে। সেখানেই হয় সমঝোতা। স্থল, আকাশ ও সমুদ্রপথে সব সামরিক কার্যক্রম বন্ধ। ঠিক বিকেল 5টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। খবর নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে এক নাটকীয় রাত, যেখানে কূটনীতির পর্দার আড়ালে সরব ছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দীর্ঘ রাতের মধ্যস্থতার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 48 ঘণ্টা ধরে চালিয়েছেন একটানা প্রচেষ্টা। তবে এই শান্তির ছবির পেছনে এখনও দগদগে এক দ্বন্দ্ব জিইয়ে রেখেছে নয়াদিল্লি। সিন্ধু নদ চুক্তির স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানির প্রবাহ ফের চালু হচ্ছে না, অর্থাৎ কূটনীতির জল এখনও ঘোলাই রইল। এদিকে ভারতীয় সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা সতর্ক, প্রস্তুত এবং কোনো হামলা হলে তৎক্ষণাৎ জবাব দেবে। নৌবাহিনীর কর্মকর্তা কমোডর রঘু নায়ার বলেন, যুদ্ধবিরতি হলেও আমরা প্রতিটি হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের পক্ষ থেকে চালানো অনেক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তাদের দাবি, ভারতের কোনো ধর্মীয় উপাসনালয় নয়, বরং শুধু সন্ত্রাসী শিবিরই ছিল নিশানায়। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী? সিন্ধুর পানি বন্ধ, ভিসা স্থগিত, সীমান্ত বন্ধ। শুধু সামরিক স্তরে যুদ্ধবিরতি হলেও বাকি সব জায়গায় উত্তেজনা এখনও বহাল। এবার কি আসলেই স্থায়ী শান্তির দিকে হাঁটছে উপমহাদেশ, নাকি যুদ্ধের পর্দা নামলেও নাটকে শেষ হয়নি? আপনি কি ভাবছেন? কমেন্টে জানান, এই যুদ্ধবিরতি কি কেবল সময় কিনে নেওয়া, নাকি ভবিষ্যতের আশার আলো? আপনারা দেখছেন দেশজগৎ নিউজ। সাবস্ক্রাইব করুন যুদ্ধ ও শান্তির প্রতিটি সংবাদ জানতে।